মর্নিং স্টুডেন্টস, নিটের এক্সাম দিয়েছো তোমরা, রেজাল্ট মনের মতো হয়নি। আর নিটের এক্সাম দেওয়ার জন্য আবার কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশন নিয়েছিলে, সেখানে একটা হাই ফিস দিয়েছো। অ্যাকচুয়ালি আমাদের সমাজে মানে এডুকেশনটা নিয়ে না, বিশেষ করে প্রাইভেট সেক্টরে ভীষণ বিজনেস চলে। এমনিতেই প্রাইভেট যে কলেজগুলো আছে বা ইউনিভার্সিটি আছে সেখানে অ্যাডমিশন ফিসটা অতিরিক্ত, এবং সেটা বাধ্য, সেটা তোমাকে তো পড়তে হবেই। গ্র্যাজুয়েশন কোর্স বা যে কোনো প্রফেশনাল কোর্স সেটা তো তোমাকে করতে হবে, তার জন্য একটা ইনস্টিটিউট দরকার। এবং প্রাইভেট সংস্থা যখন সেই ইনস্টিটিউট তৈরি করে বা ইউনিভার্সিটি করে, তখন সেইটার যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা রানিং কস্ট, সেটা তাদেরই চালাতে হয়, কোনো সরকারি মানে আনুকূল্য পায় না। যে কারণে অবশ্যই সেখানে একটা ফিজের ব্যাপার থাকবেই, একটা হাই ফিজের ব্যাপার থাকে, এটা মেনে নেওয়া যায়। যদিও অনেকে খুব অতিরিক্ত মাত্রাতিরিক্ত ফিজ নেয়, সেটা একটু ডিবেটেবল। যাই হোক, সেগুলো তাও মেনে নেওয়া যায়। কিন্তু কলেজে অ্যাডমিশন যাতে পাও, মানে অ্যাডমিশন নেওয়ার জন্য, তার জন্য আবার বিভিন্ন যে কোচিং সেন্টার বা বিভিন্ন ইনস্টিটিউট, সেইখানে যে ফিজ, সেটাও কিন্তু মানে সত্যি মেনে নেওয়া যায় না। বিশেষ করে আজকের যুগে যখন সব কিছুই মানে ম্যাক্সিমাম জিনিসই কিন্তু অনলাইনে আছে বা ওপেন সোর্স আছে, তো তবুও তোমরা সেই কোচিং নিয়েছো এবং ট্রেনিং নিয়েছো, নিয়ে সেইভাবে গাইডেন্স নিয়ে পড়াশোনা করেছো, কিন্তু করেও আলটিমেটলি ফল পাওনি। এর কারণ একটাই, কারণ হচ্ছে তুমি সেইভাবে প্রিপারেশন নাওনি। তুমি যত নাম করা, তুমি ভেবেছো যে এরকম একটা ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়ে নিয়েছি, বন্ধু বান্ধবদের বলেছো এই দেখ আমি এইখানে অ্যাডমিশন নিয়ে নিয়েছি, এবার আমি একদম মানে মানে ক্র্যাক করবই, হ্যাঁ, এবং একদম সরকারি কলেজে চান্স পেয়ে যাব। কিন্তু আলটিমেটলি সেটা হয়নি, কারণ তুমি মেন জিনিসটা ভুলে গেছো যে পড়াশোনাটা তোমাকে করতে হবে, এবং তুমি সেই ফোকাস রাখোনি। ইনস্টিটিউট হয়তো হেল্প করেছে, প্রচুর রিসোর্স তোমাকে প্রোভাইড করেছে, কিছু নলেজ প্রোভাইড করেছে, এক্সপিরিয়েন্স প্রদান করেছে। এখন দেখবে সবচেয়ে যেটা ফ্রিতে পাওয়া যায় না সব জায়গায়, সেটা হচ্ছে জ্ঞান বা নলেজ। এটা ফ্রিতে সব জায়গায় পাওয়া যায়, এবং সবাই তোমাকে এটা দেওয়ার জন্য বসে আছে। অ্যাডভাইস সবাই তোমাকে দেওয়ার জন্য বসে আছে, এই আমিও তোমাকে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু সেই অ্যাডভাইসটাই, আমার এই অ্যাডভাইসটাই অনেকের কাছে হয়তো মনে হবে ফালতু কথা, বা এসব তো আমি জানি, ফালতু বকবকানি, এরা মনে হবে। আবার কেউ কেউ হয়তো এই সামান্য কিছু কথা, সেইগুলোকেই মানে তার উপর ভিত্তি করেই তার নিজের মানে জীবনের যে টার্নিং পয়েন্ট সেটা পেয়ে যাবে, এটা হয়। সো অবশ্যই চারিদিকে যেমন তোমারও যদি কিছু জ্ঞান দেওয়ার থাকে, তুমিও সেটা সবাইকে দেবে। জ্ঞান লোককে দেবে, এবং সেই জ্ঞান যাকে দেয়া হচ্ছে সে কীভাবে নিচ্ছে সেটা তার ব্যাপার। তো মেন কথা এটাই, তুমি কিন্তু সারা পৃথিবীকে চেঞ্জ করতে পারবে না, বা অন্য কাউকে চেঞ্জ করতে পারবে না। তুমি চেঞ্জ করতে পারবে তোমার নিজেকে। তো তোমাকে নিজের পার্সপেক্টিভ চেঞ্জ করতে হবে, তোমার যে টোটাল যে মানে কি বলবো, তোমার যে বৈশিষ্ট্য সেটাকেও চেঞ্জ করতে হবে, এবং তোমাকে অনেক বেশি ডিসিপ্লিনড হতে হবে। প্রথম জিনিস যেটা, যে কোনো কেরিয়ারে সাকসেস পেতে গেলে, এই পড়াশোনার লাইফে তুমি যদি সাকসেস পেতে যাও, সেখানেও ডিসিপ্লিন লাগবে। ভবিষ্যতে কোনো প্রফেশনাল লাইফে যদি তুমি ব্যবসাও করো, সেক্ষেত্রেও কিন্তু ডিসিপ্লিন লাগবে। যে কোনো সাকসেসফুল মানুষের পেছনে তুমি খেয়াল করে দেখবে তারা ভীষণ ডিসিপ্লিন। এবং যে জিনিসটা হয়তো আমাদের ভাবি যে দূর, এই কাজ কি করে করবো, এ তো বোরিং একটা কাজ, সেই বোরিং কাজও কিন্তু ঘন্টার পর ঘন্টা করে মানে করার মতো ক্ষমতা তারা রাখে, তবেই তারা সাকসেস পেয়েছে। এবং অবশ্যই যে মনে রাখবে, এই মানে আজকের এই রিলস, ইনস্টাগ্রাম, এইসবের যুগে ওই একই জিনিস কন্টিনিউ করে যাওয়া, বা একাগ্রতা, একটা কোনো বিষয়ে ফোকাস রাখা, তোমাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যে কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে বুঝতে পারছো না, তাও বারবার সেটা নিয়ে পড়াশুনো করা, এবং ঘন্টার পর ঘন্টা পড়াশুনো করা, সেটা মানে আত্মস্থ করা, সেইটা কিন্তু সত্যি আজকের যুগে এমনিতেই টাফ। কারণ একটা সময়, আমাদের সময় ছিল কি, টিভি, রেডিও বা এই বড় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, সেগুলো খুব রেয়ার ছিল। কিন্তু মেন আমাদের মানে অ্যাট্রাকশন মানে নষ্ট করে দিত ওই টিভি, রেডিও, এইসবগুলো, টিভি বিশেষ করে। কিন্তু তারপরে এখন যে এত রকম এই সমস্ত ডিভাইস এসে গেছে, এবং তোমাদের হাতে হাতে সবার মোবাইল, এবং সেখানে নানা রকম কন্টিনিউ মেসেজ থেকে শুরু করে নানা রকম সোশ্যাল যে সাইট বা অন্যান্য যে কোনো জায়গা, যেখানে আমি বলছি না এগুলো খারাপ, অবশ্যই মানে সভ্যতার সাথে সাথে বিভিন্ন
এই অ্যাডভান্সমেন্টগুলো আসবেই, কিন্তু যে কোনো ভালো জিনিসের সাথে ভালো জিনিসের নেগেটিভ এফেক্ট থাকবেই। তো সেইটা মেনে নিতে হবে, কিন্তু তোমাকে মানে সেইটাকে ঠিকমতো ইউজ করতে হবে, শুধু ভালোটা নিয়ে নিতে হবে। মোবাইলের মধ্যে যে মানে নলেজ বা যে স্কিল সেটের ভিডিও আছে বা যে মানে যেটা তোমার কাজে লাগবে, অকাজের নয়, যেটা তোমার কাজে লাগবে, যেটা তোমার পড়াশোনার তোমার যে কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে, সেই সমস্ত বিষয়গুলোর ওপরই মানে যাতে তুমি লেসন প্ল্যান নাও বা ভিডিও দেখো, এইভাবে মোবাইলটাকে মানে এইগুলোর পেছনে মোবাইলটাকে বেশি ইউজ করতে হবে, বেশি টাইম। আমি বলছি না সারাক্ষণ তুমি করবে, ম্যাক্সিমাম টাইম চেষ্টা করবে সেইগুলোর পেছনে ইউজ করা মোবাইলটাকে। এবং মানে অ্যাকচুয়ালি পড়াশোনা করতে গেলে না, যদি তুই বই নিয়ে পড়াশোনা করতে বসো, তাহলেও যদি হুট করে ওই কোনো মেসেজ এলো, নোটিফিকেশান এলো, সেইটার জন্য যে তোমার কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়, সেটাও তোমার যেমন পড়াশোনার যেটা তুমি পড়ছো সেটা যেমন তোমার বুঝতে অসুবিধা হবে, মানে সময় লাগবে, বা আলটিমেটলি তোমার মুখস্থ হবে না। মুখস্থ করতেই হবে, পড়াশোনায় মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। তো এই মুখস্থ যেমন হবে না, তেমন তোমার মানে মোটিভেশনটাও চলে যাবে আস্তে আস্তে। তুমি হয়তো একটা খুব মোটিভেশন নিয়ে পড়তে বসেছিলে যে আজকের এই চ্যাপ্টারটা শেষ করে ছাড়বো, বা তুমি হয়তো সকাল থেকে খুব মোটিভেটেড অনুভব করছো, অনেকদিন হয় না, একদিন যে সকাল থেকেই মনে হচ্ছে যেন মানে ভীষণ মানে একদম নিজেকে চেঞ্জ করব, একটা মানে ডিসিপ্লিন লাইফ লিড করবো করে এই তুমি পড়তে বসলে, মন দিয়ে পড়াশোনা শুরু করেছো, এমন সময় হট করে একটা কোনো বন্ধু SMS করলো বা ফোন করলো, তার সঙ্গে গল্প করতে 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 ব্যাস ফোনটা রাখার পর মনে হলো দূর কী হবে এসব করে, কবে দাঁড়াবো, কবে এ হবে, একটু জল খেয়ে নিতে হবে 1 সেকেন্ড। তো এবার ব্যাপারটা হচ্ছে ওই একাগ্রতা, ওই যে কনসেন্ট্রেশনটা কিন্তু দরকার। এবং সেটা এখন যেহেতু তোমরা গ্র্যাজুয়েশন কোর্স করবে না, যদি MBBS এ অ্যাডমিশন নাও, প্রাইভেট কলেজে যদি অ্যাডমিশন নাও, সরকারি কলেজে পেয়ে গেলে তো ভালো, কিন্তু যেহেতু সিটের সংখ্যা সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক কম, এবং সেই হিসেবে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতেই পারো, অনেক ভালো ভালো প্রাইভেট কলেজ আছে, এবং সেখান থেকেও যে ভালো কেরিয়ার করা যায় না বা ভালো ডাক্তার হওয়া যায় না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। সো অবশ্যই অ্যাডমিশন নিতে পারো, কাউন্সেলিং প্রসেস তো স্টার্ট হবে খুব শিগগিরই, সেখানে অ্যাডমিশন নিতে পারো। কিন্তু মেন যেটা তোমায় করতে হবে সেটা পড়াশুনো, এবং টোটাল মানে প্রায় 5 ইয়ার্সের পড়াশুনো তোমাদের। সেই 5 ইয়ার্স ধরে তোমাকে একাগ্রভাবে পড়তে হবে, যতই বোরিং লাগুক। 5 বছর ধরে একটা কোনো বিষয় নিয়ে কোনো একটা জিনিসকে ফোকাস রেখে পড়াশোনাটা চালিয়ে যাওয়া ভীষণ ইম্পর্টেন্ট। সে তুমি MBBS করো কি BTech করো কি BBA করো BCA করো, যে কোর্সই তুমি চুজ করো, যে কোর্সটাই চুজ করো, হয়তো যে কারণে মানে হয়তো তুমি যেহেতু সরকারি কলেজে পাবে না, র্যাঙ্ক কম এসছে বলে, তুমি হয়তো অন্য কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স বাজলে, কারণ সেখানে অ্যাডমিশন ফিস কম বা টোটাল কোর্স ফি কম, কোনো অসুবিধা নেই, সেখানে সেই কোর্সটা বেছেও কিন্তু তুমি তোমার কেরিয়ার মানে গড়ে নিতে পারো। কিন্তু মানে আলটিমেট যে ব্যাপারটা সেটা তোমায় বুঝতে হবে যে তোমার যে অতীত, সেই অতীতে যে ভুলগুলো তুমি করেছো, সেই ভুল থেকে শিক্ষা নিতে হবে যে আমি ওই সিরিয়াসলি পড়িনি, যে কারণে আমি ভালো র্যাঙ্ক করতে পারিনি বা ভালো রেজাল্ট হয়নি আমার, এবং তার জন্যই আমাকে এই সমস্ত মানে আমার যে স্বপ্নটা ছিল সেটা মানে খুব মানে সহজে কিন্তু সফল করতে পারছি না, এত রকম অবস্টাকেলস আসছে। তো সেই ভবিষ্যতে তো এখনকার এই অবস্টাকেলস কিন্তু তুমি মেকআপ করতে পারবে, কারণ তোমার সময় সামনে আরও 4টে বছর আছে, কি 5টা, সরি MBBS এর ক্ষেত্রে 5টা বছর আছে, যারা BTech করছে 4টে বছর, বা যারা ধরো অন্যান্য কোনো গ্র্যাজুয়েশন কোর্স করছো তাদেরও 4টে বছর। এইরকম মানে এখনো তোমার হাতে সময় আছে, যেটাকে হাতিয়ার করে যদি তুমি সেই সময়টাকে যদি সেইভাবে বুস্ট দাও না, নিজেকে সেইভাবে ফোকাস করো, তাহলে তোমার অতীতের যে ভুলের জন্য তুমি আজকের এই জায়গায় দাঁড়িয়ে, সেইগুলো কিন্তু মেকআপ হয়ে যাবে, সেটা তুমি মেকআপ করে নিতে পারবে। কারণ অনেক তোমার বন্ধুবান্ধব নিশ্চয়ই দেখেছো, তারা ছোটবেলা থেকেই খুব স্টুডিয়াস, খুব সিরিয়াস পড়াশোনার বিষয়, এবং তাদের দেখবে লাইফটা স্মুথলি এগিয়ে যায়, প্রতিটা এক্সাম ভালোভাবে ক্র্যাক করে, এই যে কোনো এন্ট্রান্স এক্সামে দারুণ ভালো র্যাঙ্ক করে, এবং স্মুথলি পড়াশুনো কেরিয়ারটা আস্তে আস্তে টপকে টপকে এগিয়ে আসছে। হ্যাঁ, তো তুমি যদি ভাবো যে না ওদের সঙ্গে তো কোনোদিনই ওরাই পারবে, কারণ ওরা ছোটবেলা থেকে করেছে, আমি এতদিন অবধি করিনি আর পারবো না, একদম ভুল ধারণা। লাইফ বারবার সুযোগ দেয়, কিন্তু এটাও ঠিক যে সেই সুযোগটাকে
ঠিক মতো কাজে লাগাতে হবে। সুযোগ এখনো তোমাদের আছে, ওই যেটা বললাম 4 বছর, কিন্তু ওই 4 বছর কিন্তু তোমাকে ডেডিকেটেড হতেই হবে। ওকে, ডেডিকেটেড হতে হবে। এবার সেটা কিভাবে হবে সেটা তুমি তোমার মানে 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 তোমার ব্যাপার। কারণ এই ডেডিকেশন যদি না দাও, কারণ এখন তোমাদের যে কোর্সই করো, এমবিবিএস এ যদি প্রাইভেট কলেজে অ্যাডমিশন নাও, সেখানে প্রায় মানে স্টেট কোটায় হলে প্রায় 50-60 লাখ টাকা, আর যদি ম্যানেজমেন্ট কোটায় হয় প্রায় 1-1.5 কোটি টাকার উপরে হয়তো তোমাদের টোটাল ফিজ দিতে হবে। বা বিটেক যদি করো সেখানেও প্রায় প্রাইভেট কলেজের ক্ষেত্রে বলছি মানে 5-6 লাখ টাকা থেকে শুরু করে 10-12 লাখ টাকা। আবার ডোনেশন অ্যামাউন্ট যদি দিতে হয় সেটা আলাদা, এগুলো আছে। বা বিবিএ বিসিএ এই সমস্ত কোর্সের ক্ষেত্রেও একটা ভালো অ্যামাউন্ট দিতে হয়, অতটা না হলেও অবশ্যই দিতে হয়। কিন্তু এই যে টাকাটা, এই টাকাটা তোমার বাবা মা কিন্তু তোমাকে প্রোভাইড করছেন, তোমাকে দিচ্ছেন, তোমার উপর আস্থা রেখেছে যে না ছেলে বা আমার মেয়ে পারবে, পারবে, হয়তো এতদিন পারেনি কিন্তু পারবে। এবং এই টাকাটা দিতে হচ্ছে কেন, সেটার কারণও কিন্তু তুমি, যে তুমি ঠিক মতো আগে পড়াশোনা করোনি, তুমি ঠিক মতো নিজেকে তৈরি করোনি, তুমি সেই ডিসিপ্লিন ছিলে না, তুমি মজা করে ঘুরে বেরিয়েছো। যদি সিরিয়াস হতে তাহলে আজকে তুমি কোনো ভালো মানে কোনো সরকারি কলেজে চান্স পেতে, এবং সেক্ষেত্রে তোমাদের কোর্স ফি অনেক কম হতো। আমি বলছি না যে সরকারি কলেজে মানেই ভালো কেরিয়ার হবে, প্রাইভেট কলেজে ভালো কেরিয়ার হবে না, সেটা আমি একদমই বলছি না। প্রাইভেট কলেজ থেকেও ভালো কেরিয়ার পাওয়া যায়, এবং প্রাইভেট কলেজে অনেক এক্সট্রা কিছু অ্যাডেড বেনিফিটও থাকে। অবশ্যই অবশ্যই অ্যাডেড বেনিফিট থাকে, তার মধ্যে ট্রেনিং প্লেসমেন্ট বলো, বা সেই ইনস্টিটিউটের ইনফ্রাস্ট্রাকচার, ল্যাবস বা এই সবগুলোর অনেক একটু কোয়ালিটি ভালো থাকে কিছু কিছু ক্ষেত্রে। তো সেই সবগুলো বাদ দিলেও আলটিমেটলি তোমাকে তো এক্সট্রা ফিস দিতে হচ্ছে। তোমার যদি একাডেমিক কেরিয়ার এতদিন অবধি যদি এক্সেলেন্ট থাকতো, যদি একদম সলিডভাবে পড়াশোনাটা করতে, তাহলে আজকের মানে এটা হতো না। তো এখন থেকে নিজেকে যদি দুঃখ পেয়ে থাকো, যদি কষ্ট পেয়ে থাকো, সেই কষ্ট বা দুঃখটাকে, অনেকে বলে না যে উড়িয়ে দে, দুঃখটাকে উড়িয়ে দে, ওটা মাথায় দুঃখ পাও এবং কষ্ট পাও, সেটাকে মনের মধ্যে জমিয়ে রাখো, এবং জমিয়ে নিয়ে একটা প্রতিজ্ঞা করো যে না, যা করেছি সত্যি আমি বিশাল বড় ভুল করে ফেলেছি, কিন্তু আর করবো না। এবার এই 4টে বছর এটা আমার সুযোগ, লাস্ট সুযোগ, সেইভাবে আমি এগিয়ে যাব, সেইভাবে নিজেকে প্রিপেয়ার করব। তো এইভাবে যদি তুমি নিজেকে ঠিক করে 4টে বছর 5টা বছর পড়াশোনাটা করতে পারো, তাহলে যে কোনো কোর্স, যদি ডাক্তার হতে চাও এমবিবিএস করে ডাক্তার হলেও যেমন তুমি সফল হবে, বিটেক ইঞ্জিনিয়ার হলেও সফল হবে, বা অন্যান্য যে কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স করার পরেই কিন্তু তুমি প্রফেশনাল লাইনে, চাকরির জীবনে বা কোনো প্রফেশনাল লাইনে কেরিয়ারের মানে টপ মোস্ট লেভেলে পৌঁছে যেতে পারবে। কারণ এইগুলোই কিন্তু ওয়ে, এর ছাড়া কিন্তু কোনো ওয়ে নেই। ওকে, কোনো শর্টকাট নেই। আর কোনো ইনস্টিটিউট এমন নেই যে ইনস্টিটিউটে অ্যাডমিশন নিলাম, বা কোনো কোর্সও এমন নেই যে এই কোর্সে অ্যাডমিশন নিলাম, অ্যাডমিশনটা কোনো রকমের টাকা পয়সা দিয়ে পেয়ে গেলাম, তাহলেই আমার ভবিষ্যতে কেরিয়ার দাঁড়িয়ে গেল। এমন কোনো কোর্সও নেই, এমন কোনো কলেজও নেই। যদি মনে হয় ভিডিওটা ভালো, অবশ্যই লাইক দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।